What's up guys? Welcome to Day 195. আজকে বিকালে বেশ কয়েকদিন পরে বাইরে গেলাম, একটু কাজ ছিল, ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও শ্যুটটা আর করা হয় নাই। তো আজকেরা তোমার পুরোটা দিনই বলতে গেলে অলমোস্ট রোদ ছিল, একদম ভালো রোদ ছিল। দুপুরের দিকে হয়তো একটু সামান্য বৃষ্টি হয়েছিল আধা ঘন্টার মতো, বাট অতটা আসলে ইফেক্টিভ কিছু না। তো ভালোই লাগলো আজকের দিনটা। আর বাইরে দেখলাম মানে আজকেরা ভালোই মানে মার্কেটে গিয়েছিলাম, তো তো ভালোই লোকজন ছিল, কেননা এই কয়দিন যাবত তো একদম বাইরে বেরোনোর কোনো অপশন ছিলই না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর রাস্তাঘাট পানি উঠে গিয়েছে, অনেকের কাজ বাজে মানে যাওয়ার কোনো অপশন ছিল না, তার জন্য সবাই আজকেরাই মোটামুটি ভালো মতো রাস্তাঘাটে চলাফেরা করছে, তো চাপটা বেশি ছিল। তো ইয়াস, সব মিলে ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম। যেহেতু আজ সকাল থেকেই টানা রোদ ছিল, কোনো রকম বৃষ্টি হয় নাই, হইলেও সামান্য বৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যেখানে তোমার পানিতে তলিয়ে গেছিল রাস্তাঘাট, সেখানে হয়তো আগের থেকে অবস্থা এখন ভালো আছে। বাট আবার যদি এরকম একটানা বৃষ্টি হয় তাহলে তো আবার যেই রকম ছিল অবস্থা সেরকমই হয়ে যাবে। তো এখন এটাই আসলে দেখার। আমার এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু প্রত্যেক বছরে এই এইচএসসির সময় এই বন্যার ঝামেলা হচ্ছে, এই অতিবৃষ্টির ঝামেলা হচ্ছে, যেহেতু এটা বর্ষা মৌসুম, এটা হবেই নর্মাল। তো এটা কি আসলে করা যায় না যে পরীক্ষাটা হয় এক মাস আগে নিয়ে আসি, বা বর্ষার মৌসুমটা চলে গেলে মোটামুটি বন্যা বেশি ঝামেলা চলে গেলে তারপরে পরীক্ষাটা নিই? চাইলে কি এটা করা পসিবল না? এটা আমার একটা কোশ্চেন থাকলো। আর যদি এটা করা পসিবল নাই হয়, তাহলে যদি এই বন্যা বেশি ঝামেলা হয় তাহলে ওই দিনের পরীক্ষাটা কি পোস্টপোন করা পসিবল হয় না? যেটা এখন শিক্ষামন্ত্রী করেন না। এই যে শিক্ষার্থীরা দাবি করেছিল যে আমাদের পরীক্ষাগুলো, যে কটা পরীক্ষায় এরকম বন্যার ঝামেলা আছে, এরকম বৃষ্টির ঝামেলা আছে, এই পরীক্ষাগুলো পিছায় দেওয়া হোক, বাট শিক্ষামন্ত্রী কাজগুলো করেন নাই। চাইলে কিন্তু এটা করতে পারতো। তো এটা কি আলটিমেটলি করা যায় কিনা, এটা আসলে আমার থাকবে প্রশ্ন। এখন মানে খুবই হতাশ, আমিও তারা ফেস করছি, আমার আগের ব্যাচ যারা সবাই কম বেশি এই জিনিসটা ফেস করেছে, আমি কম বেশি দেখেছি। এই সময়টাই বৃষ্টি হয়। আমার এই প্রশ্নের উত্তর আমি কি আদৌ পাবো কি না আমি শিওর না, বাট আমার একটা কথাই থাকবে যে যেহেতু এটা একটা নতুন গভর্নমেন্ট, নতুন সরকার, সেহেতু আমি বলবো বিগত সরকার তাদের আমলে যেই মিস্টেকগুলো করেছিল তারা যেন এই সেম মিস্টেকগুলা না করে, বরঞ্চ বিগত সরকার ভুলের উপর দাঁড়িয়ে যেসব জিনিসগুলা বাস্তবায়ন করেছিল, এই সরকার যেন সেই ভুলগুলাকে সংস্কার করে এবং জনগণের দুর্ভোগ নিরসন করে। আর এই সরকারের মেয়াদ যেহেতু 5 বছর, যদি তারা ভালো মতো কাজ করে তাহলে এই 5 বছরে অনেক কিছুই চেঞ্জ করা পসিবল, অনেক পজিটিভ বিষয় জিনিস ইমপ্লিমেন্ট করা পসিবল। আর এটা না যে শুধুমাত্র সরকার কাজ করবে, এটা রাষ্ট্র গঠনে নাগরিকেরও সেম দায়িত্ব থাকে, যেরকমটা সরকার পালন করে থাকে। তো আমাদের জনগণেরও উচিত সরকারকে এইসব সামাজিক কাজবাজগুলো এরকম মানে প্রতিটা ভালো ভালো জিনিস ইমপ্লিমেন্টে সরকারকে হেল্প করা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকে মূলত সামাজিক এবং দেশ বিষয় কথাবার্তা বলেছি, এবং আমি মনে করি যা কিছু আমি বলেছি আজকেরা, এটা প্রত্যেকটা নাগরিকেরই কথা, এবং আমি মনে করি তোমরা সবাই আমার সাথে একমত। তো গাইস, শরীরটা আজকে বেশ টায়ার্ড, তো ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।